শ্রেণীর জেএসসি পরীক্ষার্থী কিন্তু আমরা আজকে 8.1 জ্যামিতি শুরু করব। অনেক শিক্ষার্থী আমার কাছে জ্যামিতি কথা বলেছিল, তাদের সেই কথাকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে আমরা জ্যামিতি শুরু করে দিলাম। তো শিক্ষার্থী কিন্তু আজকে থেকে আমাদের 8.1 শুরু হলো। আমরা 3টা এক্সট্রা করাবো, আজকে বাছাই করে নিয়েছি। দেখা যাক, আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা কাজ শুরু করে দিই। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা যারা এখনো এই দুটো আইটেম আমার চ্যানেল দেখেননি, অসাধারণ চারটি উৎপাদক এবং অসাধারণ চারটি সমাধান, এটা দেখে নেবেন। এটা অনেক শেখার এবং এগুলো সাধারণত লাখে একজন পারে। আমি করে দিয়েছি এবং কিছু এজলিও আছে। সো আপনি দেখবেন এবং এইগুলো করবেন, তাহলে আপনার শিক্ষাটা গুণগত মান বৃদ্ধি পাবে। এইগুলো যদি পারেন তখন ভাববেন যে হ্যাঁ, আপনি শিখেছেন ভালোভাবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে বলেছি যে এবিসি একটা ত্রিভুজ। তো আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে নেওয়ার চেষ্টা করি। ABC ABC এই ধরনের একটা ত্রিভুজ নিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখানে বলা আছে কি মধ্যমা বিউ। তো মধ্যমা কি করে, যার উপরে বসে তাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তার মানে মধ্যমা কিন্তু এমন বিন্দুটা হচ্ছে বিও। আচ্ছা, আমরা বিউকে এরপরে আবার এমন ভাবে পড়তে করি যেন বিও সমান ওডি হয়। তো শিক্ষার্থী বিন্দু, আমরা একটু দেখি আস্তে আস্তে কি বলছে ওরা। বিও যোগ করে দিলাম, দিয়ে বলেছে বিওকে এমন ভাবে পড়তে করি বিও ও একে ডি পর্যন্ত গণিতের কথা বলা আছে, আমরা গণিত করলাম ডি পর্যন্ত। এরপরে বলেছে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক। তো শিক্ষার্থীবৃন্দ, তো এটা যোগ না করলে তো সামান্তরিক হবে না। তো এই ধরনের যোগ আমরা বিশেষ নির্বাচনে করে নিব। তাহলে বিশেষ নির্বাচন আমরা কি লিখব? বিশেষ নির্বাচন আমরা এরকম লিখব, দেওয়া আছে মোটামুটি একটু দেখে দেখে তোলা যাবে। লাস্টে শুধু এবিসিডি যোগ করব আমরা। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ মধ্যমা বিউ। সুতরাং আমরা লিখতে পারবো এও সমান বা ও এ সমান ওসি। ও এ সমান ওসি। শিক্ষার্থী বন্ধু, আমাদের যে মধ্যমার পাদবিন্দু, এখান থেকে যে মধ্যমা বিও, মধ্যমাটা যে রেখাংশের উপর পড়বে তাকে সমান দুই ভাগে ভাগ করে দিবে সেইটা। এরপরে মধ্যমা বিওকে বি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। বিও সমান ওডি হয়। আচ্ছা, ভালো কথা। এবার আমরা প্রমাণ করতে হবে যে এটা। তো এবিসিডি আমি কোথা থেকে পাবো? এখনো তো আমাদের যোগই হয়নি। এই ধরনের যোগ, যেটা যোগ না করলে প্রমাণের বিষয়টা আসে না। শিক্ষার্থী বন্ধু, এই যোগটাকে আমরা বিশেষ নির্বাচনে করব। এটা অঙ্কন দিয়ে কেউ যেন লিখবেন না, কারণ এটা প্রমাণের সাথে জড়িত। এটা না লিখলে প্রমাণের এই কথাটা আসে না। এই ধরনের যোগ যেটা না লিখলে প্রমাণের বাক্যটি আসে না, সেটার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে। কারণ কি লিখবো? এ কমা ডি এবং ডি কমা সি যোগ করি। যোগ করলাম। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক।
একটি সমান্তরাল। শিক্ষার্থী বন্ধু, আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণ যেহেতু করতে হবে, প্রমাণ। এখন শুনুন, প্রমাণের জন্য আমরা এক কাজ করতে পারি। যেমন ধরেন, আমরা এই বাহুটা এই বাহু সমান পাবো, এইটাও সমান পাবো, আর এইটাকে আমরা অন্তর্ভুক্ত করে নিতে পারবো। এক্ষেত্রে অন্তর্ভুক্ত, অপরতে বিপরীত, সর্বসমটা হয়ে যাবে। তো সর্বসম হোক, তারপরে কথা পরে। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি এ কি কি সম্পর্ক? ও এ ইকুয়াল ও সি, ও বি ইকুয়াল ও ডি, অন্তর্ভুক্ত কোণ এ ও বি ইকুয়াল অন্তর্ভুক্ত কোণ সিওডি। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। তো শিক্ষার্থী বন্ধু, যখন সর্বসম হয়ে গেল তখন কিন্তু আমরা ইচ্ছা করলে এই কোণ এবং এই কোণকে সমান করতে পারব। সুতরাং কোণ ও এ বি ইকুয়াল কোণ ও সি ডি। ওসিডি। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা ওএবি কে ইচ্ছা করলে পুরোটা দিয়ে বলতে পারবো, অর্থাৎ কোণ সিএবি ইকুয়াল টু কোণ এসিডি। এই দুটো কোণ ছেদক এসি দ্বারা উৎপন্ন একান্তর কোণ, কারণ এসি ছেদকের দুই পাশে দুটো কোণ। শিক্ষার্থী বন্ধু, ছেদকের পাশে যদি দুই পাশে দুটো সমান কোণ থাকে তাকে বলা হয় একান্তর কোণ। তাহলে উহারা কিন্তু ছেদক এসি দ্বারা উৎপন্ন একান্তর কোণ। সুতরাং আপনি লিখতে পারবেন এবি সমান্তরাল সিডি। তো বন্ধুরা, আমরা অনুরূপভাবে যদি আমরা এই দুটো ত্রিভুজ নিতাম, অনুরূপে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সিওডি নিলে পাবো ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি এবং আরো পাবো এবি সমান্তরাল সিডি। তাহলে এবার এডি সমান্তরাল বিসি পাবো। শিক্ষার্থী বন্ধু, আপনারা অনুরূপ দিয়েও লিখতে পারেন, আর না হলে আবার যদি প্রমাণ করেন সেটা এইভাবে পাবেন। তাহলে আগে আমরা পেলাম এবি সমান্তরাল সিডি, আর এবার পেলাম এবি সমান্তরাল বিসি। তাহলে এখন আমরা বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান্তরাল ও সামান্তরিক, সুতরাং এটা একটা সামান্তরিক। যেহেতু আমরা এটাই প্রমাণ করব, আমরা এখন লিখবো লাস্টের স্টেটমেন্ট যেটা লিখবো সেটা এরকম লিখবো, যেহেতু এখান থেকে এখানে আসবে এই যেহেতু এবিসিডি আমাদের কি বলা ছিল, এখানে এবিসিডি কে বলা ছিল সামান্তরিক পূরণ করতে। যেহেতু এবিসিডি চতুর্ভুজটির
বিপরীত বাহুদ্বয় সমান্তরাল সেহেতু এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের 5 নাম্বারটা হয়ে গেল। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 6 চলে যাব। আমরা 5 নাম্বারটা করে ফেলেছি, আর এর প্রথম থেকে 4টা বহু নির্বাচনে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা সাধারণত যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো হিট করি। 6 প্রমাণ করে যে সামান্তরিকের একটি কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা বেশি সহজ, তো অসুবিধা নেই, দেখাতে হবে আমাদের সামান্তরিক। আমরা একটা সামান্তরিক এঁকে নিব মোটামুটি। আপনারা আরো সূক্ষ্মভাবে আঁকবেন যেন আরো বেশি বাস্তবমুখী হয়। আমরা আবার সময়ের দিকে তাকাই, বেশি বড় হলে বাচ্চারা আবার আনইজি ফিল করে, স্যার একটু বড় হয়ে যাচ্ছে। এবিসিডি সামান্তরিকে একটি কর্ণ এঁকে, শিক্ষার্থী বন্ধু এখন আমাকে কাজ করতে হবে। মনে করি এবিসিডি একটি, এর কয় নাম্বার করছি? 6 নাম্বার, বিশেষ নির্বাচন। তো শিক্ষার্থী বন্ধু, যদি পুরোটাই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে থাকে, এবিসিডি এগুলো না থাকে, তখন মনে করি। আর যদি এবিসিডি এসি কর্ণ এরকম বলা থাকে তখন দেওয়া আছে। খেয়াল করবেন দুটি জায়গায়, ইম্পর্টেন্ট কিন্তু। মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এবং এসি উহার একটি কর্ণ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিসি। যাই হোক, আমরা করলাম, ওটাকে প্রমাণে আনতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, যেহেতু সামান্তরিক বলেছে আর এটা কর্ণ, যেহেতু আমরা তাহলে কাজ করতে পারি কি, এইটাকে সমান বলতে পারবো, ডেফিনেটলি পারবো। আবার এটাও পারবো, অন্যভাবেও পারবো। আর এসি সাধারণ বাহু নিয়ে নিব। হ্যাঁ, হয়ে যাবে। প্রমাণ ত্রিভুজ, আচ্ছা, এবি সমান্তরাল সিডি, এসি উহাদের ছেদক। সুতরাং কোণ বিএসি ইকুয়াল কোণ এসিডি। সিএডি equal to AC. ACB equal to CAD, মানে ছেদকের দুই পাশে একান্তর কোণ।
একান্তর কোণ বলেও লিখতে পারি, একান্তর কোণ বলে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি এ লিখতে পারবো কোণ বিএসসি সমান কোণ এসিডি, কোণ এসিবি সমান কোণ সিএডি, আর এসি সমান এসি, সাধারণ বাহু বলে। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিসি। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি সবাই মিলে, তাহলে হয়তো কোনো কঠিন থাকবে না। আমরা আগে দেখে নিলাম যে এর দুটো বাহু সমান্তরাল। আমরা কি বলেছি যে এবি সমান্তরাল বা আমরা এখানে কাজ করতে পারতাম একইভাবে এডি সমান্তরাল বিসি করি, তাহলে বেশি সুন্দর দেখায়। এডি সমান্তরাল বিসি, এবি সমান্তরাল সিডি, ওটাও চলে, যে দুটো সমান্তরাল এটা ছেদক, হ্যাঁ হবে, অসুবিধা নাই। আমরা ছেদকের দুই পাশে কোণ নিয়েছি, এই জোড়া নিয়েছি, হ্যাঁ এইটা নিয়েছি। আবার পরবর্তীতে এবি সমান্তরাল সিডি, সেই ক্ষেত্রে আমি পেয়েছি বিএসসি, এটা হলো এবি সমান্তরাল সিডি। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আরেকটি কথা, এইটা আবার পেয়েছি কোনটার সাপেক্ষে? এটা এটার সাপেক্ষে। যখন আমি এই দুটো কোণ পেয়েছি তখন কিন্তু সমান্তরাল দিয়েছি এডি সমান্তরাল বিসি। তো শিক্ষার্থী বন্ধু সবই ঠিক আছে, এখানে এডি সমান্তরাল বিসি এসি ওয়াদের ছেদক, ছেদক ঠিক আছে। উহাদের ছেদক। শিক্ষার্থী বন্ধু, আপনি বেশি বোঝার সুবিধার্থে আপনি কখনো কখনো এরকম চিত্র একাধিক এঁকে নিতে পারেন পেন্সিল দিয়ে, পরে আবার মুছে দিয়েছেন, অসুবিধা নেই। এইবার কিন্তু এই দুটো আসবে। তো একটা নাম হচ্ছে আপনার এসসিবি আর একটা নাম সিএডি। তাহলে এখানে আমরা একটা লাইন বাদ ফেলে দিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধু সাবধান হবেন, বুঝবেন। এখান থেকে তাহলে দুটো সম্পর্ক চলে এসেছে, দুটো কোণ আর একটা বাহু। এটা তাহলে কোন সূত্র অনুযায়ী কোন কোন বাহু, কোন কোন বাহু উপপাদ্য অনুযায়ী, কোন কোন বাহু উপপাদ্য অনুযায়ী। শিক্ষার্থী বন্ধু ধন্যবাদ, আমরা প্রমাণিত লিখে দিলাম। তো এই আর কি, সতর্ক হতে হবে যে আমাদের দেখেন মানে সতর্কতা অভাব করা যাবে না। আমি এখনো সতর্ক হই, তাহলে আপনি হবেন না কেন? সো আপনাকে সতর্ক হতে হবে। এবার শিক্ষার্থী বন্ধু আমরা সর্বশেষ আইটেমে চলে এসেছি, আমাদের আর বেশি সময় নেই। 7 নাম্বার, অ্যাকচুয়ালি 7 নাম্বার জ্যামিতিটা মানে যা বলেছে ওরা তাতে প্রমাণ করার কিন্তু বাকি থাকে না। কিন্তু বলছে কি, প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল থাকে সমান্তরিক। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল সেটা এমনি সমান্তরিক। উপরের যতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে এতে সমান্তরিক প্রমাণ করার বাকি নাই। আমরা বলতে পারি উপরের তত্ত্বের ভিত্তিতে ইহা প্রকৃত পক্ষে একটি সমান্তরিক, কারণ বলেই দিছে সবই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। কিন্তু সংজ্ঞা এটা, তাই অ্যাকচুয়ালি তেমন কিছু করার থাকে না। তারপরেও যদি পরীক্ষায় আসে আমরা কি করব সেটা আর কি, যেটা আসলে প্রশ্নটা যেভাবে আসে আমাদের ব্যাখ্যা করার কিছু বাকি নেই এর মধ্যে। এরপরে একটি কথা যেহেতু প্রমাণ করতে বলেছে একটা চতুর্ভুজকে সামান্তরিক করার জন্য, তা আমরা তাহলে মোটামুটি সামান্তরিকের মধ্যে একটা ছবি এঁকে নিই, যেহেতু আমাদের উদ্দেশ্য যে সামান্তরিক প্রমাণ করব। আপনারা আরো সতর্ক রাখবেন। আমি আপনাদের বুঝিয়ে দিতে পারলে আমার ছুটি, কিন্তু আপনারা সঠিক হলেই তবে ফুল নাম্বার পাবেন, তার আগেও না পরে না। তো মনে করি এই বিষয়টি চতুর্ভুজ
আসলে এখানে বলেছি একটা কথা যে আমাদের বিশেষ কিছু বাকি নেই, সব ওরা বলে দিয়েছে, প্রমাণটা পড়াই লাগে না, প্রমাণ করতেই হয় না, যে চতুর্ভুজ সমান সেটা সামান্তরিক, এটা সংজ্ঞা, সুতরাং প্রমাণিত। তারপরেও তো মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ এবি সমান এবি সমান সিডি, বিসি সমান এডি এবং এবি সমান্তরাল ডিসি, বিসি সমান্তরাল এডি। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের যে কথাটা অঙ্কন এ কমা সি যোগ করে, তাহলে আমরা এ কমা যে যোগ করে ফেললাম, এ কমা সি যোগ করি, প্রমাণ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি দিব, এডিসি এ লিখুন, আগে আমার সাথে সাথে আপনারা লিখুন। আচ্ছা, এই দুটো ত্রিভুজ থেকে আমরা একটা কাজ করতে পারি, সম্পর্ক যেটা নিতে পারি। আচ্ছা, আমরা এক কাজ করি, এটা সমান নিতে পারবো, তাই তো? এবি সমান্তরাল, একটু বুঝে নেন, আমি আলাদা করে দেখাই দিচ্ছি, এসওয়াদের ছেদক অবশ্যই লিখতে পারবো। আমরা এভাবে লিখে নিই, এখানে এবি সমান্তরাল সিডি, এসি উহাদের ছেদক। আসলে এই জ্যামিতিটা করে আমি খুব একটা ইন্টারেস্ট পাই না, কারণ আসলে প্রশ্নের মধ্যে ত্রুটি আছে, এই জন্য খারাপ লাগে যে না, এটাতে আসলে দেওয়া যায় না। যাক, বই বারবার চেঞ্জ হচ্ছে, বছর যাচ্ছে, বই আসতেছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, তারপরেও আমরা করে দিচ্ছি আর কি। যদি কোনো স্যার হঠাৎ প্রশ্ন করেই ফেলেন, তাহলে আমরা কি করব তার উপরে একটা কথা বলব। এসিডি একান্তর। তো শিক্ষার্থী বন্ধু, আগেরটার মতো, আগে একটা জ্যামিতি আমরা করেছিলাম না, ওটার মতোই এবার আবার এরকম এবার কি হচ্ছে, এসিডি আবার এবার এবি সমান্তরাল বিসি, এসি উহাদের ছেদক, সুতরাং কোণ বিসিএ বিএসির সাথে সিএডি মিলবে, তাই তো? তাহলে আমরা এখানে এটা আগে নিয়ে নিই, কারণ সিএডি ইকুয়াল কোণ এসিডি।
তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এক কাজ করি, এটা হয়তো একান্তর করে লিখলাম, একটু দূরে লিখলাম, এটা 1 নাম্বার, এখান থেকে একান্তর করো। এটা একান্তর করো। 1+2 1+2 করে বিএসসি প্লাস সিএডি এসিডি প্লাস কোন এসিবি। শিক্ষার্থী বন্ধু দেখুন, বিএসসি আর সিএডি যোগ করলে পুরোটা আসে ড্যাড ইকুয়াল বিসিবি। তো শিক্ষার্থী বন্ধু দেখেন, আমরা এখন কি বললাম? এখন আমরা বললাম যেহেতু এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণ দুটো সমান, এখন আমরা কি পেলাম? পুরো কোণটাও মানে একটা কোণ একটা কোণ সমান পেলাম, এই কোণটা এই কোণটা সমান পেলাম, এই বিএডি বিসিডি। সুতরাং এটা একটা সামান্তরিক। তার মানে কি আগে সামান্তরিক ছিল, এখনো সামান্তরিক। এখন আমরা লিখব যেহেতু চতুর্ভুজটি, লাস্টের স্টেটমেন্ট আমরা এভাবে লিখব, যেহেতু এবিসিডি চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান, এখানে এটা হলো তো অনুরূপভাবে দেখানো যাবে, অনুরূপে প্রমাণ করা যাবে ABC ইকুয়াল কোণ ABC। বাস, আমরা এখন লিখব যেহেতু ABCD চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় ও পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ চতুর্ভুজ, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। যাই হোক শিক্ষার্থী বন্ধু, মানে প্রমাণ করতে বললো তাই করলাম, কিন্তু যা যা বলা ছিল তাতেই যথেষ্ট হয়, কারণ সংজ্ঞা অনুযায়ী ওইটাই। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই পর্যন্তই রইল। আপনারা এখনো যদি এই দুটো অসাধারণ 4টি উৎপাদক এবং অসাধারণ 4টি সমাধান না দেখে থাকেন, দেখবেন। এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, সারা জীবন কাজে লাগবে। চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো আসে, তাই আপনারা চেষ্টা করবেন, এই দুটো জিনিস দেখবেন, আপনাদের মঙ্গল হবে। এই সাথে সাথে আমাদের জ্যামিতিগুলো SW করবেন। সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং আপনি যতটা সম্ভব স্প্রে করে দিবেন, যেন আমাদের এই ক্লাসটা আরও বাচ্চার উপকার পেতে পারে। সেই আশাবাদকে সামনে রেখে আমরা আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।